হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্ন্যাপসিড এবং পিকচার্ট এই দুইটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব চমৎকার একটা ফটো এডিট করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই। আমার ভিডিওটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আমার থেকেও আপনি ভালো ডিজাইন করতে পারবেন সময় নিয়ে। তো চলুন আমরা কথা বলবো না, সরাসরি চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সেই একই কথা, যদি আমার এমকে টেক বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের কিছু পিকচার ডাউনলোড করতে হবে, আর এই পিকচারগুলো আমার গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখবো এবং সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা, দুইটা পাখি এবং হেলিকপ্টার এবং এই পৃথিবীটা, এবং আপনাদের অবশ্যই কিন্তু একটা পোজ নিয়ে ফটো উঠতে হবে। ফটোটা কিন্তু অবশ্যই আপনার হাতের দিকে তাকিয়ে থাকবেন, এরকম করে একটা ফটো উঠবেন। তো ফটো ওঠার পরে ফটোটার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে। আপনারা এখানে আসবেন, আসার পর এখানে লিখবেন remove.bg। এটা লিখে যদি আপনি এন্টার করে দেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, তো এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে অটোমেটিকলি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি আমার সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেব। ওকে, আমার ফটোটা এখানে সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু তার অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। তো এখান থেকে সরাসরি আমি নিচে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে দেবো। ওকে, তো এখন আমরা সরাসরি চলে যাব পিকচার্ট অ্যাপ্লিকেশনে। তো পিকচার্ট অ্যাপের ভিতরে আসার পরে আপনারা নিচে দেখতে পারবেন প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি যে ফটোটা এখানে আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই ব্যাকগ্রাউন্ড ফটোটা আগে প্রথমে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যেই পিকচারটা আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। তো অ্যাড ফটো এই অপশনে ক্লিক দিয়ে আপনারা অ্যাড করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন অ্যাড, এটার উপর ক্লিক দিয়ে আমি এটাকে অ্যাড করে নিলাম। তারপর এটাকে আপনার নিজের ইচ্ছা মতো তো সাইজ মতো বসিয়ে নিতে পারবেন। তো এটাকে আমি সাইজ মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন, তো এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, তো এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইভাবে আর যতগুলো ফটো আছে সবগুলো আমি একবারে এখন নিয়ে নেব। এই 4টা ফটো কিন্তু আমি এখন অ্যাড করে দেব। অ্যাড করে আমি এটাকে এখানে রেখে দিলাম। এটাকে এখানে রেখে দেব, ছোটো করে রেখে দেবো যেন রিয়েল মনে হয়। এটাকে এরকম করে রেখে দিলাম। তারপরে যে ওয়ার্ল্ড হাতের ভিতরে সাজানোর জন্য আপনাকে প্রথমে এরকম নিতে হবে, সাইজ মতো বড় করে নেবেন। নেওয়ার পরে এটাকে আপনাকে ইরেজ করতে হবে। ইরেজ করার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ব্রাশ, তো এটাকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার নখগুলো এখান থেকে এরকম করে বের করে নেবেন। বেশি রিমুভ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর, তো এখানে ক্লিক দিয়ে আবার এটাকে ব্যাক আনতে পারবেন। দেখেন আমাদের হাতের ভিতরে কিন্তু সেট আপ হয়ে, তারপরে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন আছে, তো এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে সব কিছু আমাদের সেট আপ হয়ে গেছে। এখন আবার টিক মার্ক অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেভ অপশন আছে, তো এখানে একটু ক্লিক দিয়ে দিলে আপনার গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে। তারপরে এখন আমরা স্ন্যাপসিড এই অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে যে ফটোটা আমরা এডিট করলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে টুলস অপশন দেখতে পারবেন, তো টুলসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভিনটেজ, এটার একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর
এখানে 6 অথবা 10 যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি 6 নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যারো, এটার উপর ক্লিক দিয়ে ভিউ এডিট এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটাকে ব্রাশ দিয়ে আমি এটাকে একটু এডিট করে নেব। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন টিক মার্ক অপশন আছে, তো নিচে টিক মার্ক অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে উপরে অ্যারো বাটনে ক্লিক দিয়ে ব্যাক দিয়ে দিলাম। তারপর এখান থেকে টুলসে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে মুখের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার এখানে হাতের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে এটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখানে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, টিক মার্ক অপশন, তো এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। তারপরে আবার টুলসে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে উপরে নিচে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট, এটার উপর ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে এখান থেকে 2 নম্বর অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে আবারও টিক মার্ক অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর আবার টুলস অপশনে যাব। তারপরে এখান থেকে কিন্তু আপনার হেডফোনসটাও ঠিক করে নিতে পারবেন। তো হেডফোনসে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন ওকে, আমরা এটাকে এরকম রাখলাম। রাখার পর আবার টিক মার্ক অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর আবার টুলস অপশনে যাবো। যাওয়ার পর এখন টিউন ইমেজে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটু হালকা বাড়িয়ে দেবো। ওকে, আপনারা সবগুলো ফলো করবেন। তারপরে নিচে দেখতে পারবেন টিক মার্ক অপশন আছে, তো এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। আমাদের অল সেটআপ কমপ্লিট। এখন আমাদের এই ফটোটা সেভ করার জন্য নিচে এক্সপোর্ট অপশন দেখতে পারবেন, তো এই এক্সপোর্ট অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবো। তাহলে আমাদের ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।